আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত, ইতালি সরকারের সিদ্ধান্ত এবং ব্রেকিং একটি আপডেটের বিস্তারিত। আপনি নিজে জানুন, একজন ভাই ও বোনকে এই তথ্যটি জানান, এই ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিনিয়তই দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। একটি ঘটনা, সেটা হচ্ছে লিবিয়ার যে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি, তার বড় ছেলে সাইফ মাহমার গাদ্দাফির হত্যা এবং মৃত্যুর একটি ঘটনা এরই মধ্যে আন্তর্জাতিকভাবে ভাইরাল হয়েছে। যদিও এখন পর্যন্ত এটি ভেরিফাই করা যাচ্ছে না। বিভিন্ন সোর্স বলছে যে তারা জানে না, আবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে তাকে লিবিয়ার একটি অঞ্চলে গুলি করে হত্যা করা হয়েছে। যখন না লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকার ক্ষমতায় ছিল, তখন না অনেকেই মনে করেছিল ভবিষ্যৎ লিবিয়ার কর্ণধার হবেন এই সাইফ হাসান মাহমার গাদ্দাফি। তাকেও শেষ হত্যা করা হয়েছে, যেটি সর্বশেষ তথ্য মতে। আরও বিস্তারিত ইনফরমেশন নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। তবে লিবিয়াতে অবস্থানরত আমাদের প্রত্যেক বাংলাদেশি ভাই বোনকে অনুরোধ করব, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্ক সচেতন থাকতে হবে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো থেকে নিজেকে নিরাপদ রাখতে। বর্তমান সময় ইতালি সহ ইউরোপের দেশগুলো লিবিয়া থেকে শরণার্থী আসা বন্ধ করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করছে প্রতিনিয়ত। যে ধারাবাহিকতায় লিবিয়া ইতালি চুক্তির আওতায় 10টি টহল জাহাজ হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষ লিবিয়াকে, যা আন্তর্জাতিক পোর্টালগুলো একসাথে প্রচার করেছে। বর্তমান সরকার প্রবাসী ও অভিবাসীদের জন্য সমুদ্রপথ আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে বলেও আপনারা জানেন যে এটির মূল কাজ কি। মূলত লিবিয়া থেকে কোনো অভিবাসী যাতে ইতালিতে না আসতে পারে, আর লিবিয়ার উপকূল ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করতে না পারে, যে কারণেই এই নতুন নতুন চুক্তিগুলো করা হচ্ছে। যদিও তারা বলছে যে চুক্তি নবায়ন প্রতি 3 বছর পর পর করে থাকে। যখন এই চুক্তিটি কার্যকর হয়েছে, এটি শেষ হবে 2029 সালে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে লিবিয়ার সরকারের সাথে বর্তমান নীতি নির্ধারকরা তাদের কার্যক্রম অব্যাহত থাকবে, আর যে ধারাবাহিকতায় অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করা হবে। দর্শক, আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বর্তমান ইতালি সরকার অভিবাসীদেরকে নিয়ে নতুন নতুন সিদ্ধান্ত বা ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে বা নতুন পন্থাগুলো অবলম্বন করছে। আর এক্ষেত্রে মনে করা হচ্ছে যে অভিবাসীদের লিবিয়া থেকে ইতালি আসা আরও কঠোর বা কঠিন হয়ে যাবে। এদিকে শুধুমাত্র ভূমধ্যসাগরেই কাজ করছে বিষয়টা এমন নয়, বর্তমান সময় লিবিয়ার ভেতরেও বহু ঘটনা ঘটছে, যে ধারাবাহিকতায় অভিবাসী বিরোধী কঠোর অবস্থান আরও জোরদার করা হয়েছে। এদিকে তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসা এবং আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে আসার যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রয়েছে, এবং তুরস্ক থেকে গ্রিসেও